আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে কথা বলবো সার্বিয়াতে আসলে 2025 সালে আপনাদের কি কি লাভ হতে চলেছে। 2025 সালে আপনারা সার্বিয়াতে আসতে পারলে 5 থেকে 7টি লাভ হবেই। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। মূল টপিকে যাওয়ার আগেই বলবো, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। পাশাপাশি একটা লাইক করে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সার্বিয়াতে আসার প্রথমত আপনাদের একটি লাভ, সেটা হচ্ছে আসার পরপরই 2 থেকে 3 মাসের মধ্যে একটা টিআরসি কার্ড পেয়ে যাবেন। তো অনেক কোম্পানিতে হয়তো 3-4 মাস সময় লেগে যায়। তো টিআরসি কার্ড পেয়ে যাবেন। আপনাদের দ্বিতীয় লাভটা হচ্ছে, টিআরসি কার্ড পেয়ে গেলে আপনারা একটা ভালো স্মার্ট স্যালারি পেয়ে যাবেন। আপনাদের স্যালারি রেঞ্জ তখন বেড়ে যাবে আগের তুলনায়। তখন স্যালারি রেঞ্জটা আপনার সর্বনিম্ন জেনারেল ওয়ার্কারদেরই বলে থাকি 600 ইউরো হয়ে থাকবে। 600 ইউরো প্লাস পাবেন। এরপরে আপনার তৃতীয় যে লাভটি হবে সেটা নিয়ে কথা বলবো। সার্বিয়াতে আসলে আপনারা থাকা খাওয়া দুইটাই মালিক বহন করবে এমন একটা সুবিধা পেয়ে যাবেন। তো আপনারা যারা 2025 সালে বই জমা করেছেন, যারা ভিসা প্রার্থী, যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন, তাদের জন্য অনেকটাই সুখবর। যারা বই জমা করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও একই। তো আপনারা যারাই আসবেন, সার্বিয়াতে এখন বেশিরভাগ কোম্পানি থাকা খাওয়া দুটাই বহন করে। তো আপনাদের আলাদা করে কোনো ঝামেলা পোহাতে হবে না যে থাকার থাকার জায়গা কোথায়, খাবো কি, এগুলা নিয়ে কোনো টেনশন করতে হবে না। বেশিরভাগ কোম্পানি টাকা দিয়ে থাকে। যে কোম্পানিগুলো টাকা না দেয় সেই কোম্পানিগুলো বাজার করে দেয়, কিন্তু রান্নাটা নিজেদেরই করে নিতে হয়। এতটুকু সুবিধা পাবেন। সব থেকে বড় যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে দেশে সিটিজেনশিপ পাওয়ার নিশ্চয়তা। আপনি টিআরসি পাওয়ার পরেই আপনি মনে করতে পারেন যে আপনি যদি ওখানে স্টে করতে পারেন, তো আপনি 4-5 বছরের মধ্যে টিআরসি আপনি ওই দেশের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো অনেকেই বলে যে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, এর জন্য কিছু ঝামেলাও আছে। তো সেটাই আজকে খোলাসা করব। তো আপনি প্রথমে আসার পরে টিআরসি পাবেন। টিআরসিটা হয়ে থাকে 1 বছর থেকে 3 বছরের। তো আপনার এই টিআরসিটা 3 বছর স্ট্রাগল করতে হবে। 3 বছর টিআরসিটা পার করলে আপনি পাবেন পিআর, পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের 1 বছর পূর্তি হলেই আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না। আপনাকে জানতে হবে ভাষা। আপনি যদি 70%, 80% ভাষা জেনে থাকেন, 70% হলেই হয়, 70% ভাষা জানলেই আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, মানে প্রস্তুত হয়ে যাবেন। তো আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন, ওনারা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে, ওখানে ডাকবে। ডাকার পরে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করবে। আপনাকে সার্বিয়ান যে ভাষা আছে ভাষায় এগুলো উত্তর দিতে হবে। তাহলে ওনারা বুঝতে পারবে যে আপনি পরিপূর্ণ ভাষা জানেন। তো তারপরে আপনাকে ওনারা পাসপোর্টটা দিয়ে থাকবে। পাসপোর্ট এমনি এমনি আপনাকে দিবে না। আপনাকে স্ট্রাগল করতে হবে, পাশাপাশি আপনাকে ভাষা শিখতে হবে। ভাষা না শিখলে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতেও পারবেন না। আপনি পাসপোর্ট আবেদন করলেও আপনি পাবেন না। পাসপোর্ট নেওয়ার যে নীতিমালা শর্তগুলো আছে তার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড়, আপনাকে ভাষা জানতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছি। তো এখন 2025 সালের মার্চ মাস চলে। তো এই সময় কিংবা সামনে 2-1 মাস পরে যদি আপনারা সার্বিয়াতে ঢুকতে পারেন, তো এখান থেকে হয়তো আপনার পাসপোর্ট পেতে 4 বছর, 5 বছর, কারো ক্ষেত্রে 6 বছর লেগে যায়। এই সময়ের মধ্যে যদি আল্লাহ যদি চায়, তো যদি সেনজেন হয়ে যায়, তাহলে আপনি সেনজেনের বাসিন্দা হয়ে যাচ্ছেন। এটা সবচেয়ে বড় সুযোগ। কারণ সার্বিয়া নেক্সট যে টার্গেট আছে, এই টার্গেটের মধ্যে সার্বিয়া পরে সেনজেন হওয়ার ক্ষেত্রে। তো সামনে যদি এই 5-6 বছরের মধ্যে ইনশাল্লাহ, সঠিক তো আর বলতে পারবো না, যদি 5-6 বছরের মধ্যে যদি সেনজেন হয়ে যায়, তাহলে আপনার কপালটা হবে সর্বোচ্চ লাকি কপাল। তো
আপনারা যারাই আসবেন আপনাদের এই লাভগুলো হবে। তো আর একটা লাভ হবে সেটার কথা বলবো, আপনারা এই টিআরসি পাওয়ার পরে সেনজেনেও মুভ করতে পারবেন, এটাও সম্ভব। কিন্তু এটার জন্য কিছু নিয়ম কানুন আছে। তো আপনারা যখন টিআরসি পাবেন, পাওয়ার পরে সেই টিআরসি 6 মাস থেকে 1 বছর ওই দেশে থাকবেন। থাকার পরে কোনো সেনজেনের যে দেশে আপনার পছন্দ, হইতে পারে ইতালি, হতে পারে ফ্রান্স, জার্মানি, এগুলোতে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, মানে আসতে যদি চান, সেনজেনে মুভ করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যেই দেশে ঢুকবেন সেই দেশের কোনো কোম্পানির একটা ওয়ার্ক পারমিট জোগাড় করতে হবে। তো আপনার কাছে যদি এরকম লোক থাকে কিংবা কোনোভাবে আপনি ম্যানেজ করতে পারেন যে দেশে যাবেন সেই দেশের ওয়ার্ক পারমিট, তো ওটা নিয়ে গিয়ে আপনার সার্বিয়ার যে এম্বাসি আছে ওই দেশের, তো আপনি ওইখানে গিয়ে দেখালে ওইখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, প্লাস আপনি ওই দেশের জন্য ভিসার আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়া ছাড়া আপনি সার্বিয়ার টেম্পোরারি কার্ড দিয়ে আপনি কখনোই সেনজেনে মুভ করতে পারবেন না। এই একটা মাত্র পথ খোলা আছে, আপনি সার্বিয়ার টিআরসি কার্ড দিয়ে সেনজেনে মুভ করার জন্য আবেদন করতে পারবেন। তো অনেকেই বলে থাকে যে সার্বিয়া থেকে আহ, আপনার সেনজেনের যে কোনো দেশে বৈধভাবে যাওয়া যায়। এই বৈধভাবে যাওয়ার এটাই হচ্ছে সঠিক প্রসেস, এছাড়া আপনাদের যাওয়া সম্ভব না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন হয়েছে, সামনে কি ভিডিও চান, কি বিষয়ে জানতে চান, কমেন্টে জানাবেন। তো বাহিরে অনেক বাতাসের কারণে নয়েজ আসতে পারে, আপনারা ক্ষমাসুরভ দৃষ্টিতে দেখবেন। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া ও শুভকামনা থাকবে। আপনাদের সবার সুস্থতা কামনা করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।